পার্শ্ববর্তী দেশ থেকে হাসিনা হুঙ্কার দেয় তার নেতা কর্মীদেরকে যে তোমরা আক্রমণ করো, মানে তার ভাষাটা বললে এরকম হবে, তোমরা নেমে পড়ো। তার যে মিনিমাম একটা অনুশোচনা থাকবে, তার যে একটা আত্ম অনুশোচনা থাকবে, নিজে যে একটা আত্মমন্থন করবে, সেটি তার মধ্যে নেই। এত রক্তপাত, যে শিশু বাচ্চার রক্ত পান করতে পারে, কিশোরের রক্ত পান করতে পারে, তরুণের রক্ত পান করতে পারে, তাদেরকে ওবায়দুল কাদের বলে এরা তখন রাজপথে, এরা রাজাকারের বাচ্চা। এদের এই অর্জন, এই অর্জনের মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের বিকাশের জন্য তো কাজ করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন একটি শর্ত, সকলের অংশগ্রহণ এবং নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দসই লোককে তারা ভোট দেবে। এটা তো 17 বছর পায়নি, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের কাজ। এই কাজটা তো তারা দেখাতে হবে। তারা এই বিতর্ক নিয়ে আসছে, আগে স্থানীয় সরকার, তারপরে সংসদ নির্বাচন। কেন? একটি রাজনৈতিক দল, তারপরে কিছু অন্যান্য নেতারা, কিছু নেই, সবাই না। তো মূল কথা হচ্ছে যে রাজনৈতিক শক্তির উত্থানের জন্যই তো আমাদের এই 17 বছরের সংগ্রাম, যে রাজনীতি কারা করবে এবং কোন রাজনৈতিক দল দেশ শাসন করবে সেই ক্ষমতা জনগণের, সেই ক্ষমতাটা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব ট্যাব ইত্যাদি দিয়ে। তো ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের দায়িত্ব হচ্ছে তো ওই সরকারটা, মানে সেই ক্ষমতাটা জনগণকে ফেরত দেওয়া।